আমরা এই জন্য এই পুরো এলাকার মানুষের কাছে 8 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের কাছে জেলা বিএনপির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমানে মুস্তাফা ভাই এবং সোহেল ভাই, আমি শুধু একটি কথা বলে শেষ করব। আগামী দিনে অতীতে যেমনি ভাবে আমাদেরকে সমর্থন দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন, সংগ্রামে পাশে ছিলেন, আগামী দিনে এই অঞ্চলের মানুষ বিএনপির সাথে থাকবে, বেগম জিয়ার সাথে থাকবে এবং তারেক রহমানের সাথে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতুহু। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাসান জুবাইর হিমেল। এবারে বক্তব্য রাখবেন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বাবু। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনার ওয়ার্ড বিএনপির উদ্যোগে উপস্থিত আমাদের সকল অভিভাবক, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান মুস্তফা, উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জননেতা এবং জনপ্রিয় নেতা সলিমুল কায়কোবাদ, উপস্থিত আছেন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিনা হাতিব সহ নেতৃবৃন্দ। আসলে সময় অত্যন্ত সন্নিকটে, বক্তৃতার কিছুই নাই। কারণটা হলো এই রমজান মাসে ইফতারের সময় আসলে কথাবার্তা ভালো লাগে না। আগামী দিনে আপনার ওয়ার্ডের যে কোনো আন্দোলন সংগ্রামে এবং যখন আপনাদের সময় হবে আমরা আসবো, আপনাদের সঙ্গে খোলামেলা রাজনৈতিক কথা বলবো। এই সব ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জননেতা আমার সোহেল হোসেন কায়কোবাদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ওয়ার্ড পৌর বিএনপি আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মোস্তাফিজুর রহমান মুস্তফা, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক জনাব শফিকুল ইসলাম বাবু, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা আসিফুর রহমান আসিফ সহ জেলা বিএনপির সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপি অঙ্গ সহযোগী দলের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী এবং এই অনুষ্ঠানের পাশে আমার সম্মানিত মা বোনেরা এবং এখানে অনেক হিন্দু ভাইরা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করব। আজকে আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা সকলে দোয়া করবেন। জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া চাই তার কনিষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান খোকন দোয়া করবেন। মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া চাই আমাদের মা দেশ বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সবসময় আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কোন অন্যায়ের কাছে মাথা নত করলেন। সেই দেশ বেগম খালেদা জিয়াকে বিগত ব্রিটিশ সরকার বিনা চিকিৎসায়
তাকে কারাগারে বন্দী করে রেখেছিল, তিলে তিলে মৃত্যুর দিকে চলে যাচ্ছিল। সেই আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা দোয়া চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 16টি বছর বিদেশে থেকে তিনি বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তাকে যিনি বাংলাদেশের মানুষের আন্দোলন সংগ্রামকে সকল বক্তব্য রেখেছেন, তার জন্য দোয়া চাই। মহান রব্বুল আলামিন তাকে যেন দীর্ঘায়ু দান করেন এবং তিনি যেন আগামীতে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে পারেন। এই জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আগামীতে দেখা হবে। আপনারা বিভিন্ন সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, সাহায্য করেছেন। এই জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জগৎ, দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আনন্দের অহংকার, তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশ বাঁচি তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। মা বলছেন ওখানে প্যাকেট দেওয়ার জন্য বলছি। এবারে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জননেতা মুস্তাফিজুর রহমান মুস্তফা। এবারে বক্তব্য রাখবেন জননেতা মুস্তাফিজুর রহমান মুস্তফা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম পৌরসভার 8 নং ওয়ার্ড আয়োজিত পৌর বিএনপির 8 নং ওয়ার্ড আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত সভাপতি এবং উপস্থিত জেলা বিএনপির সদস্য সচিব, আপনাদের সুপরিচিত সোহেল ইসলাম কায়কোবাদ, এখানে উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব হাসিবুর রহমান হাসিব সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যারা এখানে উপস্থিত আছেন, আমাদের বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং পাশে উপস্থিত অত্র এলাকার নারী এবং শিশুরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি প্রায় ঘর ভর্তি। আমার সামনে এই অঞ্চলের যারা মানুষ, এখানে যারা আমাদেরকে ভালোবাসেন এবং জাতীয়তাবাদী শক্তিকে ভালোবাসেন, যারা এখানে সামনে উপস্থিত আছেন, সবাইকে জানাই যারা বিএনপির পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আপনাদেরকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। আমরা আপনাদের সামনে সেরকম কোনো বক্তব্য রাখতে চাই না, আর ইফতারির শেষ লগ্নে আমাদের বক্তব্য দেওয়াটাও আসলে একটি বিরক্তির ব্যাপার, আপনাদের শোনাটাও একটু বিরক্তির ব্যাপার। সেই জন্য শর্টকাটে 2-1টি কথা বলে বক্তব্য শেষ করি। আপনারা জানেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, উনি মারা গেছেন এবং ওনার জন্য দোয়া করবেন। আপনারা সবাই মিলে যেন উনি জান্নাতুল ফিরদৌসের অবস্থান করতে পারেন। আপনারা জানেন আমাদের দলের সভানেত্রী, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত। উনি মুক্ত হয়ে লন্ডনে, সুদূর লন্ডনে চিকিৎসারত অবস্থায় আছেন। আপনারা দোয়া করবেন উনি যেন সুস্থভাবে আপনাদের মাঝে এবং আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দোয়া করবেন আপনারা
আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, যিনি সুদূর লন্ডন থেকে আমাদের এই বিএনপিকে দিক নির্দেশনা দিয়ে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা দেখিয়েছেন। আপনারা দোয়া করবেন। আমাদের কুড়িগ্রামের কৃতি সন্তান, আপনাদের সবার সুপরিচিত কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জন্য, যিনি সর্বদাই কম বেশি অসুস্থ থাকেন। দোয়া করবেন আমাদের সবার জন্য এবং সবাইকে আমরা সাথে রাখতে চাই, সবাই আমরা একসাথে থাকতে চাই এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা বিগত দিনে একটু আগে আমার যুগ্ম আহ্বায়ক বলেছেন যে এই অঞ্চলের মানুষ যেভাবে ধানের শীষের প্রতি সাড়া দিয়েছিল, আমি চাই আপনারা আগামীতেও ধানের শীষের প্রতি সেরকম একটি সাড়া প্রদান করবেন অথবা তার থেকে অনেক বেশি সাড়া প্রদান করবেন। আমরা এই অঞ্চলে বিভিন্ন নির্বাচনী সভায় এসেছিলাম, কিন্তু আজকের এই ইফতার মাহফিলের উপস্থিতি থেকে মনে হচ্ছে আমাদের অনেক অনেক বেশি উন্নতি হয়েছে। সেজন্য যারা আয়োজক তাদেরকে আমি সবার শেষে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবারে দোয়া পরিচালনা করবেন কারি মোহাম্মদ ফজলুল হক। দোয়া পরিচালনা করছেন কারি মোহাম্মদ ফজলুল হক। আপনারা আজে বাজে কথা না বলে আপনারা আজে বাজে কথা না বলে আস্তাগফিরুল্লাহ কয়েকবার বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি জান্নাত বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ওই রোজা নিয়ে তোমার দরবারে ফকিরের ন্যায় হাত তুলেছি গো আল্লাহ। হে মওলা, ও মওলা, তুমি সামিউল বাসীর যেসব আলোচনা হলো কিস উদ্দেশ্যে তোমার দ্বারা আসে গো মাহবুব, তোমার দরবারে ফরিয়াদ জানাই, সাহায্য চাই আল্লাহ। ফকিররা বাড়ি 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 ভিক্ষা করি বেড়ায়, সাহায্য চায়, ভিক্ষা নেয়। আমরা তোমার দরবারে ভিক্ষা